আজকে হঠাৎ সানফ্রান দিচ্ছিস কেন? আমরা এখন এসে ক্যারেট লেনে রিয়াঙ্কার জন্য একটা ব্রেসলেট কিনবো। এদিকে নিয়েছিলাম আই থিঙ্ক 1-1.5 বছর আগে। দেখো না আমার গরুটা পড়েছে, দেখেছো কি সুন্দর লাগছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার এডু চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এরকম তো আজকে ব্লগটা এতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, একদম সানি ওয়েদার, বাট খুব ভালো একটা হাওয়া দিচ্ছে। এখানে একটুখানি কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে পাবে, সেটা কনস্ট্যান্ট আমাদের লাইফে, বাট এখানে না, মানে এই বারান্দায় বলো বা ওই বারান্দায় বলো, এখন একটুখানি রোদ্দুর তো উঠেছে কিন্তু কনস্ট্যান্টলি বেশ ভালো হাওয়া দিচ্ছে। এখন একটুখানি হাওয়াটা বন্ধ হয়েছে অ্যান্ড ইভেন বিকেলবেলাও না ঠান্ডা হাওয়া দেয়, মানে যেটা অ্যাকচুয়ালি পুনে ওয়েদার, যখন আমি পুনেতে আসি যেরকম ওয়েদার ছিল সেটা একদম শুরু হয়ে গেছে। যখন আমি ফার্স্ট পুনেতে এসেছিলাম না, তো আমি না সবসময় জ্যাকেট পরতাম বা বিকেলে যখন বেরোতাম জিন্সের জ্যাকেট পরে বেরোতাম। তো সবাই জিজ্ঞেস করতো যে এই গরমে তুমি জিন্সের জ্যাকেট পরে সবসময় কেন বেরোচ্ছ? বাট পুনেতে কোনোদিনও না গরম থাকতোই না, ম্যাক্সিমাম টাইম বিকেলের পর থেকে ঠান্ডা লাগতো, স্কুটারে খুবই ঠান্ডা লাগতো। এখন মানে এই মোমেন্টে আবার সেই পুনে ওয়েদারটা ফিরে এসছে। কিছুদিন আগে প্রচন্ড পরিমাণ গরম পড়ে গেছিলো, বাট হ্যাঁ একটু মাঝখানে বৃষ্টি হলো, তারপর পুরো পুনে ওয়েদার ইজ ব্যাক। এটা হচ্ছিল পারফেক্ট টাইম লোনাভলা যাওয়ার জন্য, মহাবলেশ্বর যাওয়ার জন্য অ্যান্ড ঘোরার জন্য। ম্যাঙ্গো এখানে নিজের মতন একটুখানি ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা ট্রেনার এসেছিল, ট্রেনিং হয়েছে ওর, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমানো হয়ে গেছে, এখনো নিজের মতন ঘুরে বেড়াচ্ছে আর খেলে বেড়াচ্ছে। কি রে আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে সকাল সকাল তোর? আজকে ব্রেকফাস্টে অমিতকে ব্রেড আর অমলেট বানিয়ে দিয়েছিলাম, ডিম টোস্ট যেটা হয় সেটা বানিয়ে দিয়েছিলাম। বাট আমি আমার জন্য আজকে বানাইনি। কেন? কারণ আমার না সেরকম কিছু হয় না, মানে একটু স্পাইসি বা ওরকম তেলে কিছু খেতে ইচ্ছা করছিল না। আজকে সকালে আমি ব্রেকফাস্টে যেটা খাবো সেটা হচ্ছিল মুড়ি আর জল, একটু মন করলে একটুখানি চিনিও দিয়ে নেবো। এটা আমার খেতে খুব ভালোও লাগে, আর প্লাস মাঝে মাঝে আমার একটুখানি এটা খেলে পেটটাও ঠান্ডা লাগে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড তোমরা সবাই জানো যে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে বা ট্রাই করতে খুবই ভালো লাগে। অ্যান্ড যখনই আমি ভালো কিছু পাই তোমাদেরকে রেকমেন্ডও করে দিই। এরকম একটা ব্র্যান্ড আছে যেটা হচ্ছিল দি ফেস শপ, যেটা শীট মাস্ক আমি আই থিঙ্ক 2-3 বছর ধরে তোমাদেরকে রেকমেন্ড করছি। তো এই ব্র্যান্ডটা আমি অনেকদিন ধরে ট্রাই করছি। এটা হচ্ছিল একটা কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড। দি ফেস শপের প্রোডাক্ট আমি অনেকদিন ধরে ইউজ করছি, তোমাদেরকে রেকমেন্ডও করছি। আজকেও তোমাদের কিছু প্রোডাক্ট আমি রেকমেন্ড করে দেবো যেটা আমি পার্সোনালি ট্রাই করেছি অ্যান্ড আই ক্যান ভাউচ ফর দোজ প্রোডাক্ট। একটা ভালো জিনিস যেটা দ্য ফেস শপ করেছে সেটা কি, সবকটা বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো ছিল না সেইটারই মিনি সাইজ লঞ্চ করেছে। ওদের মিনি সাইজ যেটা লঞ্চ করেছে সেটা স্টার্ট হয়ে যাচ্ছে 365 রুপিস থেকে, উইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল। তোমরা যদি কোরিয়ান স্কিন কেয়ার ট্রাই করে থাকো না, ইট ইজ লিটল বিট এক্সপেন্সিভ। এবার ভাবো যে কোনো একটা প্রোডাক্ট কিনলে যেটা হয়তো ফুল সাইজ, যেটা 1000 টাকা দাম পড়ছে, এবার তারপর ট্রাই করে দেখলে যে স্কিনে তোমাদের সেরকমভাবে ভালো একটা কাজ দিল না, তাহলে পুরো প্রোডাক্টটাই ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো মিনি সাইজ হলে কি তোমরা ট্রাই করলে যদি ভালো হয় তখন তোমরা কি ফুল সাইজ প্রোডাক্টটা কিনতে পারলে। আর যদি মনে হয় যে না এটা অতটা কাজ দিল না, তাহলে তোমরা আর এক্সট্রা টাকাটা তোমাদের নষ্ট হলো না। দেখে নাও, এগুলো হচ্ছিল সব মিনি সাইজ প্রোডাক্ট যেটা আমার কাছে আছে। এরকম টাইপের তোমরা রেঞ্জও ট্রাই করতে পারো। এটা হচ্ছিল হোয়াইট সিড রেঞ্জ, এখানে কোলাজেন রেঞ্জ আছে, চিয়া সিডেরটাও ট্রাই করতে পারো, রাইস ওয়াটারেরটা ট্রাই করতে পারো। তো এরকম ছোট ছোট মিনি সাইজ প্রোডাক্ট ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে তারপরে ফুল সাইজ কিন্তু তোমরা ডেফিনেটলি নিতে পারো। আজকে আমি ইউজ করছি রাইস সেরামাইড ময়শ্চারাইজিং ইমালশন। এটা খুবই একটা লাইট ওয়েটেড নন গ্রিজি ইমালশন, যেটা কিনা ডিপলি তোমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে এন্ড তোমাদের স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করতেও হেল্প করে। কোনো রকম ডার্ক স্পট থাকলে সেটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ করে। এটা মিনি সাইজ প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে ₹599 এ। নেক্সট আমি ইউজ করবো দি ফেস শপের পমিগ্রানেট এন্ড কোলাজেন ভলিউম লিফটিং ক্রিম। এটা কিন্তু হেল্প করে টু রিস্টোর স্যাগিং অফ স্কিন। এটা তোমাদের স্কিনের কোলাজেন লেভেলটাকেও বাড়ায় এন্ড ইন দি লং রান তোমাদেরকে দেবে ন্যাচারাল রেডিয়েন্ট একটা গ্লো। তোমরা যদি খুব বেশি ট্রাভেলও করো না, তো আমার মনে হয় এরকম টাইপের জিনিস যেটা এতটাই মিনি সাইজের আছে না, খুব ইজিলি ক্যারি করা যেতে পারে। তোমরা এখন গিয়ে প্রোডাক্টগুলোকে ট্রাই করতে পারো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোডাক্টের লিঙ্ক মেনশন করে দেবো। অ্যান্ড যে কটা প্রোডাক্ট আমি রেকমেন্ড করলাম প্রত্যেক কটা খুবই ভালো, ট্রাই করো অ্যান্ড ডেফিনেটলি আমাকে লিখে জানিও যে তোমাদের উপরে এটা কিরকম কাজ করলো। নিচে ডেসক্রিপশন বক্সটাকে চেক আউট করতে একদমই ভুলো না। তো আমি রেডি হচ্ছি ফর আ শুট, একটা ভিডিও শুট করবো আজকে ইংলিশ চ্যানেলটার জন্য। আমার আরো দুটো ইউটিউব চ্যানেল আছে, যদি ইনকেস তোমরা কেউ না জেনে থাকো। একটা হচ্ছিল ইংলিশ চ্যানেল যেটার নাম হচ্ছিল রিয়াঙ্কা সরকার, সেটাই আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল ছিল। আর তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করো না, যেরকম লিপস্টিক কালেকশন, তারপর ভ্যানিটি ট্যুর, রুম ট্যুর, তারপর হল ভিডিওস, মানে মেকআপ হল, এরকম টাইপের জিনিস যদি তোমরা দেখতে পছন্দ করো, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো।
এরকম টাইপের সব কন্টেন্ট কিন্তু ওই চ্যানেলটায় যায়। তো ইফ দ্যাট ইজ সামথিং ইউ লাইক ডেফিনেটলি ওটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে দি শপিং সাগা, সেখানে মার্কেটের উপরে আমি ভিডিও বানাই, মানে ডিফারেন্ট দোকানের উপর ডিফারেন্ট মার্কেটের উপরে ভিডিও বানাই। তো অল টুগেদার আমার 3টে ইউটিউব চ্যানেল আছে অ্যান্ড 3টে চ্যানেলে কিন্তু এখন ভিডিও যায়, প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও যায়, বা 2 সপ্তাহে একটা বা সপ্তাহে 2টো এরমভাবে কিন্তু ভিডিও যেতেই থাকে। তো পারলে সবকটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড মাঝে মাঝে তোমরা যখন বলো যে ব্লগ আসে না, তোমাকে মিস করি, তো ওই টাইমে ওই চ্যানেলে যে কন্টেন্টগুলো দেবো সেগুলো দেখে নিতে পারো। যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে গিয়ে একটা ভালো করে শ্যুট করে নিই। সত্যি কথা বলতে ইট ইজ নট ইজি টু মেনটেন 3 ইউটিউব চ্যানেল। সত্যি অনেক এফর্ট যায়। হয়তো যখন ভিডিওটা দেখো 10 মিনিট বা 5 মিনিটের ভিডিও থাকে, বা তার পেছনে সারাদিন বা আধা দিন চলে যায়, তারপর এডিটিংয়ের কাজ থাকে, তো ইটস এ হিউজ প্রসেস। এখন অবধি আমার কাছে কোনো ফুল ফ্লেজেড টিম এরকম কিছু নেই, বাট আমার না সত্যি ভিডিও বানাতে খুব ভালো লাগে। এতটাই ভালো লাগে যে কাজ যদি বেশিও থাকে কমও থাকে আমি সবসময় হ্যাপি থাকি। তো এই জন্যই আমার মনে হয় যে আমি 3টে চ্যানেল এখন অবধি মেনটেন করতে পারছি, কারণ আমার ওই প্যাশন ফর ক্রিয়েটিং ভিডিওস আছে ভেতরে। আর আমার খুব ভালো লাগে যে এটা এইভাবে প্রেজেন্ট করবো, ওটা ওইভাবে করবো। তো দ্যাট ইজ সামথিং আই রিয়েলি এনজয়। আমি সকাল সকাল এসেছি, এটা ড্রাইভিং স্কুল আছে এখানে এনওসির জন্য। আমি আজ আরটিওতে যেতে পারবো না, যেন এখানে দিদি এটা করে দিচ্ছে, এদের কাছ থেকে নিয়ে নেবো, অসুবিধা নেই। 20 দিন লাগবে। তো আজকে সব ডকুমেন্টস দিয়ে এসেছি, ওগুলো সাবমিট করে। স্কুটারের কাজ তো হয়ে গেছে, সব ডকুমেন্টস দিয়ে দিয়েছি, বাট ভাবলাম রিয়াঙ্কার জন্য একটু ফ্লাওয়ার্স নিই, অনেকদিন ধরে ফ্লাওয়ার্স নিচ্ছিলাম। তো এর মধ্যে নিয়ে নিলাম লিলি, সানফ্লাওয়ার্স আর বাকি কয়েকটা ফুল। কী নিয়েছি সেটা বাড়িতে যাই ওকে দেখাই, তো তখন তোমার দেখতে হবে। এখন যাই, কারণ কি স্কুটারে এসেছি, খুব রোদ লাগছে, ফটাফট বাড়ি যাই। কেন স্পেশাল দিনটা কি আজকে? স্পেশাল দিন তোমার জন্য। পাপা তোমার জন্য মাংস নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে একা একা উঠে যেতে পারে সোফার উপরে। আমি তোমার জন্য ফ্লাওয়ার্স নিয়ে এসেছি, কোনো স্পেশাল রিজন নেই, মাঝে মাঝে আমার হাজবেন্ড আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসতে পছন্দ করে। থ্যাংক ইউ মাই লাভ এন্ড মাই সান। সত্যি কথা বলতে আই ফিল কি সব মেয়েরই এরকম ছোট ছোট সারপ্রাইজেস ভালো লাগে। ওর কেন ভালো লাগছে? ওর সবকিছুই ভালো লাগে। আমার মনে হয় যে অনেক বড় কিছু চাই না, একটুখানি মাঝে মাঝে যদি কেউ একটা রোজও এনে দেয় ভালো লাগে মন। আর আমি সবসময় আমাকে এরকম ছোট ছোট সারপ্রাইজেস দেয়। ওয়াও, সানফ্লাওয়ার! আজকে হঠাৎ সানফ্লাওয়ার নিয়েছিস কেন? আমার সানশাইন। সর, ও ফুল নেবে। এই সরো বাবা, সরো। তোকে মাংস দিলাম তো, তোকে আমি কি ওকে মাংস দিলাম? এইটা হচ্ছে হলো দি ফ্লাওয়ার বুকে, যেটা আমার জন্য নিয়েছে। ভেরি ভেরি প্রিটি। আমি আর অমিত এখন একটুখানি বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? একটুখানি ক্যারেট লেনে যাবো, ওখানে গিয়ে তোমাদের বাদ বাকি জিনিসগুলো বলছি। এখন বাজে 6:30। এখন যেহেতু মানে গরমকাল শুরু হয়ে গেছে পুনেতে, তো আলো মোটামুটি ওই 7:45 অবধি থাকে, তারপরে হালকা হালকা করে একটুখানি অন্ধকার হওয়া স্টার্ট হয়। এখন যদি দেখো বেশ অনেকটাই আলো আছে। এটা আমি খুব ইউজ করি, মানে যতদিন আমি পুনেতে ছিলাম খুব ইউজ করতে পেরেছিলাম, মানে অনেক দেরি অবধি আমি শ্যুট করতে পারতাম। বাট যাই হোক, এখন আমরা যাচ্ছি ক্যারেট লেনে। আমরা বেরিয়েছিলাম তখন একজনকে দেখলাম, উনি একজন দাদা আছে আমাদের সোসাইটিতে, সেই ম্যাঙ্গোকে এত পছন্দ করেন। আজকে সকালবেলা ট্রেনিং এর সময় কি বলেছে? ট্রেনারকে বলছে তো इसको तो मैं घुमा के लाता हूं। ট্রেনার ওদিক তাকিয়ে কি বলছে, আলো কি না, আজকে ট্রেনিং চলছে, এখন পরে কালকে। আরে ঠিক আছে। ম্যাঙ্গো খুব পছন্দ করে ওনাকে। হ্যাঁ, ম্যাঙ্গোকে দেখলে ম্যাঙ্গোর নাম দিয়েছে হিরো। ও হিরো দৌড়ে যায় আবার। ম্যাঙ্গো খুবই ফ্রেন্ডলি, সবার সাথে ওকে মিশবে, গল্প তো করবে না, বাট গিয়ে মিশবে, দাঁড়াবে, সবার কাছে আদর খাবে, দৌড়ে দৌড়ে বেড়াবে। ও এত কিউট, তো সবাই ওকে আদর করতেও আসে। এসে গেছি আমরা। ওই দিকটা হচ্ছিল ক্যারেট লেন, আর এইখানে হচ্ছিল, এইটা হচ্ছিল রেস্টুরেন্ট, এটা নাম হচ্ছিল আই এম আমস্টারডাম। একবার না দুবার আমরা এখানে এসেছিলাম, লাস্ট ইয়ার পয়লা বৈশাখেও এখানে এসেছিলাম। হ্যাঁ, মোস্ট প্রবলি লাস্ট ইয়ার পয়লা বৈশাখে এসেছিলাম। খাওয়ার খুব ভালো, প্লাস এরকম স্পেশাল দিনে এক্সট্রা মেনুও থাকে, মানে বাঙালি মেনু টাইপের থাকে। তো দেখি যাওয়ার আগে যদি একবার টাইম পাই তাহলে আবার আসবো। এখানে পাবো না টাইম, আর তাহলে টাইম পাবো না। বেঙ্গলিতে হ্যাঁ, অনেক জায়গা আমাদের যাওয়ার আছে বিফোর গোয়িং টু কলকাতা, তো কয়েকটা জায়গায় কভার করতে পারবো। আমরা এসে গেছি ক্যারেট লেন। আমার চুলটাকে ইগনোর করো, খুব বাজে লাগছে, খুব তাড়াতাড়ি কেটে ফেলো। হ্যাঁ, তো আমরা এখন এসেছি ক্যারেট লেনে। রিয়াঙ্কার জন্য একটা ব্রেসলেট কিনবো, অনেকদিন ধরেই বলছিল, সেটা আজকে হলো যাই টাইম আছে, চল যাই, তোকে নিয়ে যাই, তুই কিনে নে। তখন যাই, গিয়ে দেখি কি পাওয়া যায়। এসে গেছি ক্যারেট লেনে, এখানেই হচ্ছিল সব ব্রেসলেটের কালেকশন আছে। এইটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট এটা রোজ গোল্ডে আছে। আমি
অ্যাকচুয়ালি অমিতের পছন্দ হয়েছিল, বাট এটা রোজ গোল্ডে আছে। আমি না গোল্ড ফিনিশের মধ্যে নেবো, রোজ গোল্ড নেবো না। আর কদিন আগে আমি একটা নেকলেস মতন পরেছিলাম, নেকলেস না চেন মতন পরেছিলাম, এই চেনটাই দেখতে পাচ্ছ তোমরা, এটা এখান থেকেই নিয়েছিলাম আই থিঙ্ক 1-1.5 বছর আগে। সেই চেনটা আজকে এখানে দেখলাম কালেকশানে ডিসপ্লে করা আছে, সেটাও অমিতেরই চয়েস ছিল। এটা খুবই পছন্দ হয়েছে, বাট দেখি যদি ওটা গোল্ডে পেয়ে যাই। এই ডিজাইনটা দেখো, এটা খুব পছন্দ হয়েছে, বাট এটা নেকলেসে আছে। বাট ওদেরকে যদি অর্ডার করে দিয়েছি তাহলে এটাকে ব্রেসলেটেও মানে এনে দেবে, আছে ব্রেসলেট, বাট আজকে নেই। এখানে দাগটা কি খারাপ লাগছে দেখতে, ভালোবাসে। এখানে কয়েকটা ডিজাইন দেখছি, এগুলো ইয়াররিং আছে। আমরা আজকে ইয়াররিং তো নেবো না, বাট দেখতে ভালো লাগছে। অমিতের একটা আমার জন্য খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এইটা। এটা তো খুব পছন্দ হয়েছে তোর? বলছে তুই তো নিবি তো না আমি জানি, বাট তাও আমার পছন্দ হয়েছে। চুপচাপ কেন আজকে তো? কেন? ইভেনচুয়ালি আমি রিয়াঙ্কাকে পরিয়েই ছাড়লাম, যেটা আমার খুব পছন্দ হয়েছে দেখে। ভালো রিয়াঙ্কা একটু পরে দেখুক, তো কানে পড়ছে, পড়া হলে তোমার দেখাচ্ছি। দেখো না আমার গরুটা পড়েছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখেছিস? হ্যাঁ আমার চয়েস দেখেছিস, চয়েস আমার কি সুন্দর, সব চয়েস ভালো করি। হ্যাঁ দেখো না এখানে দেখতে পাচ্ছ না, আরো বেশি করে জুম করছি, আরো বেশি করে জুম করছি, সুন্দর লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তো বড় মুখটা অনেক বড় লাগছে। অমিত বলছে যে তুই ব্রেসলেটটা পরে নিস, পরে তুই কিনে নিস, তুই আজকে এইটা কিনে নে তোর জন্য। আমি বলছি যে আমি এসেছি তো হাতের ব্রেসলেট কিনতে, বলছি এরকম তুই আর পাবি না কোনদিন। আমার সত্যি খুব ক্লাদি লাগছে, বিশেষ করে আমার ভালো লাগছে। তোর মুখে মানাচ্ছে, সব জিনিস সবাইকে মানে না, যেরকম তোর কপালে আমাদের ছেলে মেয়ে থেকে মানিয়েছে, অন্য ছেলে হতো তো মানাতো না কিন্তু। হ্যাঁ অ্যাকচুয়ালি খুবই ক্লাসি আর সুন্দর। আর চয়েস দেখ না, খারাপ পছন্দ তো হয়েছে, কিন্তু এসি হাতে ব্রেসলেট নিতে। ব্রেসলেট তো পরিস না, একটা তো পরে থাকিস। একটা আমি 1.5 বছর ধরে। তো সে থাক না, ব্রেসলেট তো ভালো লাগে না, কানে দুলটা ভালো লাগে। অনেকগুলো অপশন আমার কাছে আছে, ব্রেসলেট শুধু একটাই আছে আমার কাছে। অনেক ঝগড়াঝাটি করলাম অমিতের সাথে, কিন্তু আমি বলছি না তুই এগুলো মানে ব্রেসলেটটা পরে নিয়ে নিস, আজকে তুই এটাই নিয়ে নে। এটা আমাদের গোল্ড আছে হচ্ছিল 1.75 গ্রাম মতন, আর 3টে টাইপের গোল্ড নিয়ে এটা বানানো আছে। রোজ গোল্ডও আছে, হোয়াইট গোল্ডও আছে, আবার ইয়েলোইশ গোল্ডও আছে। তো হ্যাঁ এটাই নিয়ে নিলাম ডেইলি ওয়্যার পরার জন্য। এই চেনটা দেখো একদম লাইটের উপরে একটা চেন আছে, বুঝতে পারছো কিনা দেখো, এইভাবে দেখো। এটা রোজ গোল্ডে আছে, বাট এটা গোল্ডেও তোমরা পেয়ে যাবে। আর এটা প্রাইস হচ্ছে হলো 12,000 টাকা। তো এটা হচ্ছিলো মানে লেন্থ হচ্ছিলো 16, চাইলে 18 নেওয়া যেতে পারে, বাট হ্যাঁ এটা 12,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর এই লকেটটাও আমি দেখছিলাম, এটা অ্যারাউন্ড 8-9 থাউজেন্ডের মধ্যে হয়ে যাবে। তো পুরো সেটটা নিলে মানে 20,000-এর মধ্যে পুরো ডেইলি ওয়্যার চেন হয়ে যাবে। আর ওরা বলছিলো যে 18 ক্যারেটের যদি তোমরা নাও না, তাহলে নাকি সেই জিনিসটা খুব শক্ত হয়, কারণ 2 গ্রাম 3 গ্রামে যদি চেন পড়ো না, ওটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, বাট 18 ক্যারেট হলে নাকি সেগুলো নাকি ছেড়ে না। এটা প্যাক করা হয়ে গেছে, এখন জাস্ট বিলটা করবে। এটা হচ্ছে হলো দেখেই নিলে যেরকম মানে অমিত চুজ করেছে ইয়াররিংটা। এটা হচ্ছে হলো স্মল গিফট টু মি বাই মাই সেলফ। এখানে আমি ঘুমিয়েও পড়েছে। এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে, যেরকম বললাম নিজের জন্য এটা কিনেছি, এজ এ গিফট টু মাই সেলফ। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কিছু কিনবো, বেসিক্যালি বললামই তোমাদের হাতে একটা ব্রেসলেট কেনার খুব ইচ্ছে ছিল, বা যেহেতু অমিতের এটাই পছন্দ হয়ে গেছে, তো ভাবলাম ঠিক আছে এটাই নিয়ে নিই। ইভেনচুয়ালি আমাকে পড়লে কমপ্লিমেন্ট সবথেকে বেশি তো অমিতই দেয়, তো যেটা ওর পছন্দ সেটা নেওয়াই আমার মনে হয় বেস্ট হয়, বুঝিস? বলছে হ্যাঁ অবভিয়াসলি। সবাই তো সবসময় প্যাম্পার করে, বাট আমার মনে হয় মাঝে মাঝে একটুখানি নিজেদেরকেও প্যাম্পার করা উচিত। তো যাই হোক, তোমরাও কি নিজেদেরকে এরকমভাবে প্যাম্পার করতে পছন্দ করো, বা যদি নিজেদেরকে প্যাম্পার করতে হয় কি করো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আই উড লাভ টু রিড অল দ্য কমেন্টস। আমরা পৌঁছে গেছি। আজকে আমাদের যে মানে ফ্ল্যাটের ওনার, সে একজনকে পাঠিয়েছে, আই থিঙ্ক মোস্ট প্রবাবলি কাজিন হবে। বেসিক্যালি ফ্ল্যাটের একটা ইন্সপেকশন করবে, কিছু ফার্নিচারও ওনার দেখার আছে, কি ব্যাপার কি না ব্যাপার আগে উনি সব দেখে নিই, তারপর তোমাদেরকে প্রপার ওয়েতে এক্সপ্লেন করে দিচ্ছি। আমাদের ওনারের ভাগ্নে এসেছিল দেখতে। কেন দেখতেছিল এবার অমিত বলে দে। আমি ওনারের সাথে তো অনেকদিন আমরা এখানে আছি, তো ওনার তো আমাদের ব্লগও দেখে, তো আমাদের জানে সবকিছু চলে যাচ্ছে, তো জেনেছে যে আমরা জিনিসপত্র কিনেছি, তো উনি হয়তো আমাদের থেকে জিনিসপত্রগুলো নিয়ে নিতে পারে। তো তোমাদের একটা কোয়েশ্চেন ছিল যে কোয়েশ্চেন ছিল যে আমরা এই জিনিসপত্রগুলো কি করব। তো আমরা প্রথমে খুব ডাইসি ছিলাম যে নেবো কি নেবো না, এখনো ডাইসি আছি নেবো কি নেবো না। ওনার সেটাই দেখতে আসলো ফ্ল্যাটের কি কন্ডিশন আছে, মানে অবভিয়াসলি আমাদের পর অন্য কাউকে ফ্ল্যাটে রেন্টে দেবে। এবার এই জিনিসপত্র যেগুলো আছে সেগুলো হয়তো উনি নিয়েও নিতে পারে। এবার কোনটা কি নেবে কি না নেবে তাই উনি আসতে পারছেন না, উনি অন্য জায়গায় পোস্টেড আছে।
তো ওনার ভাগ্নে এই জন্য পাঠালো, ভাগ্নে দেখে গেল, এবার ওনারা আমার সাথে যেভাবে ফোনে কথা। হ্যাঁ, তো যদি ওনাদের সবকিছু পছন্দ হয়ে যায়, পুরো ফার্নিশ যেভাবে আছে সেভাবে যদি পছন্দ হয়ে যায়, তাহলে রেখে দেবেন, সেইভাবেই রেন্টে দেবে, তাহলে কি হবে ভাড়াটা। যে ডেকোরেশন করা যে বাড়িটা, এটা অন্য কেউ থাকবে পুরো এইভাবেই থাকবে। আর ওনার অ্যাকচুয়ালি পছন্দ হয়েছিল, যে তোমার ব্লগ দেখে তো বলেছিল যে তোমরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছো, এইভাবে আমরা মানে ফার্নিশ ফ্ল্যাটই নেক্সট কাউকে দিতে পারবো। সো হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কি হয়, এখন অব্দি কিছুই ফাইনাল না, বাট দেখা যাক। এবার আমি বেরোচ্ছি, বাই। যেরকম অমিত বললো, আমাদের ওনার অ্যাকচুয়ালি খুবই ভালো মানুষ আর আমাদের সাথে খুবই ভালো রিলেশন। তো উনি যদি সবকিছু নিয়ে নিতে চায়, দ্যাট ইজ ফাইন। ম্যাঙ্গোটা সত্য সেটাও ফাইন আছে, তারও এখানে এখন ঢুকতে দেবে না। আর যদি সবকিছু নিয়ে নিতে চায় সেটাও ঠিক আছে, যদি আধা জিনিস নেয় সেটাও ঠিক আছে, তাহলে আমরা আধা জিনিস কলকাতায় নিয়ে যাবো। তো আমি দুটো জিনিসই ডাইসি আছি, আগে দেখি আমাদের বাড়ি মালিক কি বলে, সেই ওয়াইজ আমরা তারপর কুরিয়ার সার্ভিসদের সাথে কন্ট্যাক্ট করবো অ্যান্ড তারপরে সবকিছু প্ল্যান আউট করবো। তো আমি এসে বেঙ্গলি ফিশ মার্কেট, আমি এত লোক ছিল, এখন লোক কমেছে, ব্লগ করতে পারিনি। আমি এর জন্য রিয়াঙ্কার আর আমার জন্য মাছ নিলাম। এখন খাবো হচ্ছে কাতলা মাছ, আর রিয়াঙ্কার জন্য নিলি লোটে মাছ, ও পছন্দ লোটে মাছ নিয়েছি, কালকে খাবে হয়তো। আর আপাতত জন্য এখন বাড়িতে গিয়ে আমি রান্না করবো যে কাতলা মাছের ঝোল, আমি রান্না করবো, সেটা আমি আর রিয়াঙ্কা মিলে একসাথে খাবো। একটু সবজিও নিয়ে নিচ্ছি, কারণ কি ম্যাঙ্গোর জিনিসপত্র শেষ, প্লাস আমাদের জিনিসপত্র শেষ হয়ে সেগুলো নিয়ে নিচ্ছি। ফ্রেশ আছে আজকে, এই জন্য নিয়ে নিলাম। রিয়াঙ্কার জন্য লেবু নিতে হচ্ছে, লেবু নিয়ে নিলাম। আমি বাজার থেকে এসে গেছে, আর আমি এইমাত্র চেক করছিলাম, মাত্র 2টো ফুটেজ তুলেছে, তাহলে যে কেন ব্লগ করে আমি এটাই বুঝতে পারি না। ট্যালেন্ট আছে। যাই হোক, অমিত আজকে রান্না করছে মাছের ঝোল, অলরেডি মাছ ভাজায় বসিয়ে দিয়েছে। আজকে তোমরা আওয়াজ শুনতে পাবে, মানে হয় না বেশি আওয়াজ হবে, বুঝছিস? মানে বুঝছিস তো, কথা দিতে হয় না, বেশি আওয়াজ হবে। এটাই হচ্ছে ডিফারেন্স তোমার ব্লগে আমার দুটো ফুটেজে সবাই সব বুঝে যায়। চুপ করতে মাঝে মাঝে আমার কথাটা আজকাল জড়িয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। টয় নিয়ে এসে খেলবে বলে সবাই বলছি খেলো। ঠিক আছে, আমি আমাকে বলছিলাম কি তুই জানা আমি মাছের ঝোলটা করে দিচ্ছি, বলছি না আজকে আমি নিজের হাতে মাছের ঝোল করে খাবো। ইউজুয়ালি মাছ যত এই বাড়িতে রান্না হয় না সব আমি করি, আর চিকেন মাটন আর বিরিয়ানি এটা হচ্ছে অমিতের ডিপার্টমেন্ট। জানি না আজকে অমিতের কি হয়েছে, বলছে আমি আজকে মাছ রান্না করবো। আচ্ছা করিস না তুই, আগে করতিস, এবার এখন তো আমি মাছটা বেশি করি না, এখন তুই মাংসটা বেশি করিস। মাংস খাস না? মাংস খাস না? 2-3 দিন আগেও খেয়েছি। পাগল, নিজের লেজ ধরার চেষ্টা করছিস, পাগল কোথাকারে, হ্যাঁ? আমাদের ডিনার করা হয়ে গেছে, এখানে স্কিন কেয়ার রুটিনও করে নিলাম, এখন ঘুমিয়ে পড়বো। ম্যাঙ্গো এখানে একদমই ঘুমাতে ইচ্ছে না, আমাদের মানে ডাকছে যাতে খেলি ওর সাথে। এনিওয়েজ ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। তুইও বাই বলবি? আচ্ছা ঠিক আছে, বাই বলে দে, বাই বলে দে, বাই 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 বাই।